আমার হাজবেন্ড আর আমার দেবরের আগেও দুটো বিয়ে করছিল, দুটো বই চলে গেছে। মনে করেন এর আগেও আমার শ্বশুর এরম করছে, মানে গ্রামের অনেক মেয়ের সাথে এরম করছে, গ্রামের লোকজন সব কইছে। আসিয়া ঘটনায় ডিএনএ টেস্টের উপরে নির্ভরশীল ছিল হিটু শেখের বিচার কার্য। কে বা কজন মিলে মাত্র ৮ বছর বয়সী শিশুটির সঙ্গে এমন জঘন্য ঘটনাটি ঘটিয়েছে সেটা জানার ধীর আগ্রহী ছিল গোটা দেশবাসী। কিন্তু পরিশেষে ডিএনএ রিপোর্ট নিশ্চিত করল শুধুমাত্র হিটু শেখকেই। বাকি অভিযুক্তদের কারো নাম ডিএনএতে উঠে আসেনি। তাহলে তারা কি আসলে নির্দোষ নাকি এ কাজে হিটু শেখকে সহযোগিতা করেছে, যে বিষয়টি পরিষ্কার হয়নি এখন পর্যন্ত। যদিও আসিয়ার পরিবারের দাবি হিটু শেখের গোটা পরিবারই এই ঘটনার সঙ্গে জড়িত, কিন্তু ঘটনার পরে আসিয়ার মুখ থেকে কোনো প্রমাণই নিশ্চিত করতে পারেনি পুলিশ প্রশাসন। হিটু শেখকে রিমান্ডে নিতে তিনি জানান ঘটনাটি রাতে ঘটেনি। আসিয়ার পরিবার যত কিছু দাবি করছে তা সঠিক নয়। সকালে দিনের আলোতে ফাঁকা বাড়িতে আসিয়ার উপরে ঝাঁপিয়ে পড়েছিলেন হিটু শেখ, কিন্তু তখন বাড়িতে কেউ ছিল না। তিনি শুধু চেষ্টা করেছেন তার শারীরিক চাহিদা মেটানোর, তার বাইরে আসিয়াকে আর কোনো প্রকার টর্চার সে করেনি। কিন্তু এই ঘটনায় তার গোটা পরিবারকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে বলেই দাবি করেন হিটু শেখ। অন্যদিকে ডিএনএ রিপোর্ট শুধুমাত্র হিটু শেখকে শনাক্ত করলেও আসিয়া ঘটনার একমাত্র সাক্ষী বড় বোন হামিদা এখনো বলছে এ ঘটনায় হিটুর পরিবারের সবাই জড়িত। শারীরিক নির্যাতন সবাই না করলেও হিটুকে সহযোগিতা করেছে সকলেই, যাতে করে ঘটনাটি খুব সহজেই ঘটিয়ে ফেলতে পারে হিটু শেখ। যদিও হামিদার এমন দাবির তেমন কোনো নির্ভরযোগ্য যুক্তি এখনো খুঁজে পাওয়া যায়নি, কিন্তু তবুও আইন শৃঙ্খলা বাহিনী বিষয়টিকে আরো সময় নিয়ে বিশ্লেষণ করবেন বলেই জানিয়েছেন। তবে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্যে এটা নিশ্চিত করেছেন যে ধর্ষকের ফাঁসি নিশ্চিত। এমন জঘন্য ঘটনাকে কোনোরকম প্রশ্রয় দেবে না বাংলাদেশের আইনি সংবিধান। এখন শুধু অপেক্ষা বাকি আসামিদের সঠিক পর্যালোচনা। তারা কি আসলেই অপরাধী নাকি নির্দোষ, সেই প্রমাণের অপেক্ষায় আদালত। হয়তোবা খুব শীঘ্রই সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে হিটু শেখকে, আর সেই অপেক্ষায় রয়েছে গোটা দেশবাসী।